ইন্না ইন্দি জারিয়াতান নুবিয়াতান, নুব বিজম্মিন নুনি, জেইলুম মিন সুদান, সুদানের একটা জেইল, একটা বিশেষ গোত্রে বলে। হ্যাঁ, এবারে হলো রে ইয়াদি শূন্য আমরা থাইমা গেছি কালকা, ইয়াদিসে যে এই কথা নাই। চলো তো ঝামেলাই নেই। سأل النبي صلى الله عليه وسلم إنه مات ولم تسأل تصدقه عنها قال نعم. أبي ولقنا أحمد بن الأزهري قال حدثنا وهو بن عبادة قال حدثنا زكريا بن إسحاق قال حدثنا عمرو بن دينار عن ابن عن ابن عباس رضي الله عنه أن رجلا قال يا رسول الله إن أمه توفيت أفيدفعها أن تصدقت عنها قال نعم. قال فإن لي মাখরাফান মানে হইল খেজুরের বাগান বেষ্টিত এলাকা, বাউন্ডারি করা এলাকার। আপনারা সাক্ষী রেখে আমি এটা দান করে দিলাম। عن سعد بن عبادة أنه أتى النبي صلى الله عليه وسلم فقال إن أمي ماتت وعليها نذر أفيسأل عنها أن أعتق عنها قال أعتق عن أمك. بقول أكبر محمد أبو يوسف السويدلاني عن عيسى وهو ابن يونس عن الأوزاعي عن الزهري أخبره عن عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله عنه وعن سعد بن عبادة أنه استفتى النبي صلى الله عليه وسلم في نذر كان على أمه توفيت قبل أن تقضيه فقال رسول الله صلى الله عليه وسلم اجزه عنها. ويقول أخبرني محمود بن صدقة قال حدثنا محمد بن شعيب عن الأوزاعي عن الزهري أخبره عن عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله عنه عن سعد بن عبادة أنه استفتى النبي صلى الله عليه وسلم في نذر كان على أمه فماتت قبل أن تقضيه فقال رسول الله صلى الله عليه وسلم اجزه عنها. وفي قال أخبرنا العباس بن الوليد بن مريد قال أخبرني أبي قال حدثنا الأوزاعي قال أخبرني الزهري عن عبيد الله بن عبد الله أخبره عن ابن عباس أنه قال استفتى سعد رسول الله صلى الله عليه وسلم في نذر كان على أمه فتوفيت قبل أن تقضيه فقال رسول الله صلى الله عليه وسلم اجزه عنها. এই হাদিস পড়ছো আগে কোন জায়গায়? হ্যাঁ, জায়গায় না। এই হাদিসের সবচেয়ে মাশহুর রওয়ায়াত যেটা, সেটা হইল সাল্লাম বলার পরে বলছেন যে আমাদের ফরজ পরিমাণ দায়িত্ব নাই, দায়িত্ব নফল হয়ে গেছে, খুব হালকা করে কয়া ফেলে। এই মূল হাদিসের মাশহুর ইয়েটা নাই, যেটা নিয়ে ঝামেলা বাঁধে এই এবারটাই নেই। এই হাদিসেই এই জারিয়ার হাদিস, এই জারিয়ারে আজাদ করলে হইব কিনা,
কারণ উনি বলে গেছিলেন যে রাকাবায়ে মুমিনা আজাদ করতে। তো রাকাবায়ে মুমিনা আজাদ করতে বলার পরে এখন এটা আজাদ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিয়ে আসো, হে মুমিন কিনা বুঝি। মুমিন কিনা বুঝি বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন আইন আল্লাহ। আইন আল্লাহ প্রশ্ন করার পরে মহিলা উত্তর দিছে যে ফিস সামাই। তো আইন আল্লাহ বলার পরে ফিস সামা উত্তর দিছে। ফিস সামা উত্তর দেওয়ার পরে বলছেন যে আতিকাহা ফাইন্নাহা মুমিনাতুন, আজাদ করে দাও, হে কি। এটা হলো এখানকার মশহুর রিওয়ায়াত। হাদিসের এই স্টার্ট শুরু করেই আমরা কালকে ভাবছিলাম যে এই রিওয়ায়াত মনে হয়, ওইটা আসলে ইয়ে আসে আর কি আপত্তি। এইখানে এই হাদিসের হাজার হাজার রিওয়ায়াত আছে, বিভিন্ন রিওয়ায়াত, ইয়েটাই আনে নাই আর কি। আমরা সেটা কোথাও শুই না থাকলে তো হইলই। এইবার শুনছ কোনো জায়গায়? এমনি মাসলা তো পুরা হয়ে গেছো গা, এই বয়সে না জানার কিছু নাই। সমস্যা হইল যে এই হাদিসটা তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ইমান এর সাবেক করলেন কেমনি। মহিলারা জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ কই, কি না, মহিলারা জিজ্ঞেস করা হয়েছে আইন আল্লাহ, জিজ্ঞেস করা হয়েছে আইন আল্লাহ। আইন আল্লাহর উত্তরে মহিলা বলছে কই, হ্যাঁ যেটা কমু কিনা একটু বুঝতে হবে। বলো এই বেটির উত্তর ঠিক হয়েছে না ভুল? আইন আল্লাহ প্রশ্ন করার পরে কইছে আল্লাহ আসমান। বলো হ্যাঁ তবে না যে আল্লাহ আসমানও মনে হয় তোমরা, হ্যাঁ তবে না আল্লাহ আসমান রে কই, হ্যাঁ আল্লাহর সব জায়গায়। এই এক আল্লাহর বান্দা হওয়া গেছে যার ইয়ে ঠিক আছে, পুরা পুরা দেখো আল্লাহ বলে সব জায়গায়। রে এরম মাসলা তুমি ধারণ করে রাখছো, তোমার এই জনগণরে ভ্রান্ত বানাইছো কেন? হ্যাঁ ও আসতে আছে এই মশলা, এটা ভাবতেছে না, এটা লয়ে আবার আসি কয় ওরা ভরে এই সাধারণ আকিদার জিনিস করে না। এটা ওয়াজ তোমরা করছি না কখনো? আন্তর্জাতিকভাবে করছি, পুরা জাতি গোষ্ঠী অন্য এলান পোস্টার ছাপায় না কি মাইকিং করে। আচ্ছা সেই ওয়াজ করার ইয়ে নাই, বয়স রুচি সব গেছে গাইতে, একসময় করছি আমরা ছোটোবেলায়। এখন যেই কথা আমরা কইতেছি এই হাদিস অনুযায়ী দুইটা কথা কয়ে ফেলাই, তেমনি তো তোমরা বুঝো যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। এই কথার উপরে এই কথার জাহেরি দলিল আছে কোরআনে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তারপরে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা আসমানে, আরশে, এগুলিরও কোরআনে কারিমে জাহেরি দলিল আছে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, আসমানে যিনি আছেন তিনি তোমাদের খবর করাইয়া ছাড়বেন, এই ব্যাপারে তোমরা নিরাপদ হয়ে গেছো। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, জমিন দাবায় দিবেন তোমাদের আসমানওয়ালা। তারপরে আরশের ব্যাপারে তো হাজার হাজার আয়াত আছে, কি জানো?
আমরা বলছি যে দুই দলেই দুইটা প্রান্ত আকিদা রাখে। একটা হইল বর্তমান সালাফিরা, সেই সালাফিরা ওই আল্লাহ আরো সে আছেন, আসমানে আছেন, এই ধরনের হাদিসগুলি নিয়ে বলে যে আল্লাহ আসমানে আছেন। তোমাদের তোমাদের লোকজন তোমরা আস্তে আস্তে ঠিক হইতেছে, তোমরা বড় বড় হুজুররা হেরা এটা বলে যে আল্লাহ সব জায়গায় আছেন। এরা ওহো মা কমাই না বা কোন তুমি এটা লিয়া কয়, তো সব জায়গায় আছে। তো এটা খুবই আশ্চর্যজনক, কারণ এই টাইপের কথাবার্তা কোথাও নাই। যে কোনো আকিদার কিতাবে এইভাবেই বলা আছে, কান আল্লাহু ওয়ালা মাকান, আল্লাহু মাওজুদুন বিলা মাকানিন ওয়া বিলা কাইফিয়াতিন। মূলত হইল আল্লাহ তাআলার ব্যাপারে এটাই আকিদা যে আল্লাহ তাআলা কোনো মাকানেই নাই, আল্লাহ তাআলা কোনো মাকানের মুখাপেক্ষী না। এই কথাটা কোরআনে কারীমের বিভিন্ন কি জানো, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, উনি আবার এটাই থাকবেন কেমনে? এই তারাই তো উনি পয়দা করছেন। আছে না কোন জায়গায়? হ্যাঁ কি ওয়ালাহু, তারপরে কুল্লুন লাহু কানিতুন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। এই আসমানে থাকবো আর জমিনে থাকবো কি? আসমান জমিন এইটা সহ এর মাঝখানে যা আছে সব তো আল্লাহ পরে বানাইছে, সব তো হইল আল্লাহর কাছে নম নম করে, এগুলো আল্লাহরে আবার ধারণ করবো কেন? কুল্লুন লাহু কানিতুন। তো এই হলো কথা যে আল্লাহ তাআলা আল্লাহু মাওজুদুন বিলা মাকানিন। কিছু আল্লাহ তাআলা সব জায়গায় আছেন এই কথা যারা কইতো, এরা নিজেরা একটু শরমও করছে। আবার একদম সইরা যাওয়াটা, আগে সারা জীবন যা কইছি সারা জীবন যা কইছি সেই কথাগুলি কইলে কেমন লাগে, না কইলে কেমন লাগে, বা হেডি ভুল হেডি মাইনা লইলে মানুষ কইব যে কত বড় বড় হুজুর এই আকিদার জিনিসই জানতেন না, উল্লা হল্লা কইতেন। এর লেগে আগে যা কয়া ফেলাইছে ওইটা তো বাদ দেওয়া যায় না। এই কারণে এখন আস্তে আস্তে তোমরা দেখছি যে সেদিন কয়েকদিন আগে একটা নিউ আপডেট ভিডিও আসছে তোমাদের বসের চাইনা দেখলাম কইতাছে যে আল্লাহ মূলত কোনো জায়গাতেই নাই, আর আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাটার অর্থ হইল সব জায়গাতেই যা কিছু হয় এটা আল্লাহ দেখেন শুনেন, আল্লাহর ক্ষমতা আছে। কথা ওই আগের কথাটা পুরাপুরি সাহসেজদা দিলে আবার মানুষকে কইব এতদিন কি কইছেন, এমনি কইছে। কোনো জায়গাতেই নাই, সব জায়গায় আছেন কইলে ওইটার অর্থটা ওরকম আর কি। মানে আগের তার একটা ব্যাখ্যা দিতেছে, নতুনটা কইছে কইয়া আগের যেটা সেটার যে আসলে অত একদম ভুল করে ফেলাইছে এরকম না, এরকম যাতে উঠতে চাইছে। আবার সালাফি যারা হেরাও যাতে উঠা লাগবো আস্তে আস্তে, এটা তোমরা মোটামুটি লিখা রাখতে পারো যে কয়েক বছরের ভিতরে এরাও এই মাসলায় তাবিলে চলে আইব, এরাও বুঝা ফেলাইব যে আরো সে আছে, আসমানে আছে, যা কইছি এটা তো আন্দাজি কইছি, এটির একটা ব্যাখ্যা বাইর করতে। তো এই ব্যাখ্যা এখন এরা বাইর করছে না, এরা এখনও এই ভ্রান্তির উপরে আছে। তারা কিতাগত বড় গুমরাহির মধ্যে এটা উল্লেখযোগ্য। তো এখানে যে কথাটা আইন আল্লাহ, আমাদের এই জায়গাটা তোমাদের তখন যা কই যে এগুলি বলতে পারো ফাও কথা, কারণ দাওরা পরে পোলাফাইনরে এইসব কথা কোয়া ফাও কথাই। তোমরা এক কাজ করো, চতুর্থ শ্রেণীতে গিয়ে জিজ্ঞেস করে আইসো, ক্লাস শেষ হইলে চতুর্থ শ্রেণীতে গিয়ে জিজ্ঞে আইবা, একটু লেখাপড়া করে এরকম দুই সেক্টরে জিজ্ঞে আইবা যে আল্লাহ কই আছে। চতুর্থ শ্রেণীতে এই কারণে জিজ্ঞাইবা, কারণ চতুর্থ শ্রেণীতেই আমি কি জানি একটা পড়াই, ওইখানে দেখছি লেখা আছে একদম পৃষ্ঠার, কিতাবের প্রথম পৃষ্ঠাই খুদা হর জায়গা মৌজুদ হয়, ওরকম কি একটা লেখা। হেরা জিজ্ঞাসা, হেরাও কইব যে আমরা কিতাব শুরু হয়েছে একটা ফাও কথা দিয়ে। এখন কথা হইল এই যে এই মহিলা আইন আল্লাহ বলার পরে কি আইন আল্লাহর জবাবে ফিসামা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান কবুল করে নিয়েছেন, এর মানেটা কি? তো এখানে হইলো এই কথার মানেটা একটু বোঝা দরকার, এটা এখানে গুরুত্বপূর্ণ। আগের কথাগুলি তো খুবই বেসিক কথা, আমাদের এই বয়সের লোকজন জানা উচিত। সেটা হইলো যে একে তো হইলো অনেকেই
নব্দ করেন এটার সনদ নিয়া, এই ধরনের রেওয়ায়তগুলি সাবেত না, এটা একটা। তো সাবেত না বলাটা মুশকিল, কারণ সবচেয়ে বেশি মাশহুর রেওয়ায়ত এই আইন আল্লাহ এই প্রশ্নের পরে ফিসামা এটা দিয়েই। এই কারণে অন্য তাবিল করাটাই যুক্তিযুক্ত। অন্য তাবিলের মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হইল যে আইনা, লফজু আইনা ইউস আলু বিহি আনিল মাকানি কামা ইউস আলু ওকাজা ইউস আলু বিহি আনিল মানজিলাতি। বুঝতে তাই শুধু মাকানের সওয়াল করা হয় না, আইনা দিয়া, আইনা দিয়া কি এর সওয়ালও করা হয়, হ্যাঁ, মানজিলার সওয়ালও করা হয়। কথা বুঝছো? আরে এইসব কথা বলে লজ্জা দিবেন না। আপনি কোথায় আর আমি কোথায়? হ্যাঁ, আপনি কোথায় আর আমি কোথায় মানে কি? হ্যাঁ, মানে আপনি থাকেন ঢাকায় আর আমি থাকি চিটাগাং। হ্যাঁ, তো এই আপনি কোথায় মানে কি? হ্যাঁ, এই এলো আইনা, আইনা দিয়া ইউসআলু বিহি আনিল মানজিলাতি কামা ইউসআলু বিহি আনিল মাকানি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহা আন মানজিলাতিল্লাহি তাআলা ওয়া উলুভি মারতাবাতিহি লা মাকানিহি। এটা মাকানের সওয়াল হয়েছিল না, কি এর সওয়াল ছিল হয়তো? হ্যাঁ, মার্তাবার সওয়াল ছিল। তো মার্তাবার সওয়াল হইলে আল্লাহ তাআলা আসমানে মানে আল্লাহ তাআলা তোমার উপরে, মার্তাবা আল্লাহর মার্তাবা উপরে, এই কথাটা তো আর সমস্যা কর না। এটা একটা খুব হাই লেভেলের উত্তর, বুঝতে পারছো? এই উত্তরটা কি খুব হাই লেভেলের উত্তর। যে আইনা দিয়া এরকম প্রশ্ন করলে যেই সব জায়গায় তোমরা এইগুলিতে আসো, ফিসামা বা এগুলি দেখবা, ওখানে আসলে আইনা দিয়া প্রশ্ন করা হয়, মাকানের না, কিসের। কিন্তু এই হাই লেভেলের উত্তরটা এখানে না দিলেই সুন্দর। কারণ এখানে না দিলে সুন্দর এই কারণে, কারণ এই মহিলাটা হাই লেভেলের মহিলা ছিল না, এই বেচারি 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 এই দাসী। হ্যাঁ, এই এই বেডিরে প্রশ্নটা যেটা করছে, এই প্রশ্নটা ওরকম আইনা দিয়ে আরও কি কি প্রশ্ন করা হয়, এত গভীর বিশ্লেষণ করাটা ওই জারিয়ার শানের লগে যায় না, যে কথা। তো এইখানে খুবই সাদা মাটা একটা জিনিস উত্তর দেওয়া দরকার, খুবই সাধারণ মানের উত্তর। যে আমরা কী ধরনের ডাউন হইতেছে আমরা দেখছো। হ্যাঁ, উচ্চ ভালো চমৎকার উত্তর বাদ দিয়ে আমরা চাইতেছি এখানে কি উত্তর দিতে। হ্যাঁ, ওই নগণ্য সাধারণ মানের একটা গড়পড়তা উত্তর দিতে। তো এনে দাসীর হিসাবে গড়পড়তা উত্তর দেওয়া দরকার। তো গড়পড়তা উত্তর দেওয়ার জন্য তোমাদের একটা জিনিস বোঝা দরকার, সেটা হইল যে ওই সময় মানুষের মধ্যে দুইটা শ্রেণী ছিল। একটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা কি করছে, ইসলাম গ্রহণ করছে এরা, আর একটা হইল যারা মনে করো এই রাকাবা হিসাবে যাদেরকে দেওয়া যাবে না, রাকাবা মুমিনা না, এর খেলাফ একটাই ছিল, সেটা হইল মুশরিক। অর্থ বিরোধী পার্টি একটাই ছিল, সেটা হইল কি, বিরোধী দল একটাই, মুশরিক। ওদের মধ্যে এরকম নাস্তিক টাস্তিক আবি যাবি আরও কী কী বেরিয়ে, এটা তো এটা দিয়েছিল ওই সময়। বিরোধী দল মানেই কি, হ্যাঁ, মুশরিক। এখন মুশরিকদের কথা হইল যে আল্লাহর লেভেলে আরও অনেক কিছুই আছে। মুশরিকদের কথা তো এটাই যে আল্লাহর শরীক কি আছে। হ্যাঁ, ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহর সমকক্ষ বানায় এরা, আল্লাহর লেভেলে আরও কি করে। মুশরিকদের কাজ তো এটাই, কি করে রে, হ্যাঁ, আল্লাহর লেভেলে আরও কিছু কিছু আছে, যে যেটা বার করে, কেউ তো মূর্তি রে, কেউ অন্য কিছু, যে যেটার শিরিক করে ওইটারে আল্লাহর লেভেলে মনে করে। বুঝতে পারছো কথা? তো আল্লাহর লেভেলে যে মনে করে। এখন এই দাসীরে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন দাসী ফিসামা বলার কারণে ওই আসলে তোমাদের ওই আকিদাগত যেই থিওরি, আকিদা নিয়ে তোমাদের যেই বয়ান, যেই বয়ানটা মূল আকিদাকে রিপ্রেজেন্ট করে, ওই আকিদার বয়ানে মহিলার উত্তরটা ঠিক হয়েছে না, ফিসামা বলাটা। কিন্তু এই মহিলার উত্তর থেকে একটা জিনিস বাইর হয়েছে, সেটা হলো এই মহিলা মুশরিক না। বুঝতে পারছো? এই মহিলা কি না, কারণ এই মহিলা মুশরিক না, কারণ অন্যান্য যত যা কিছু আছে, কি আলিহা, এদের যত আলিহা আছে, এগুলি মানজিলা তো, বা এগুলি তো আর ইয়েত না, এগুলি তো সব জমিনেই থাকে।
আল্লাহরে যখন সে আলাদা কইরা ফিসামা বলল, এর মানে হইল সে আল্লাহর সমকক্ষ কাউরে রাখে নাই। এই মহিলার উত্তর থেকে এই একটা জিনিস বাইরেছে, শুধু মহিলার উত্তর কোনো একদম 100% ঠিক হয়েছে না, ইসলামী আকিদার যে ওই অনুযায়ী পড়ছেও না, কিচ্ছুই হয়েছে না। কি টুক যেটা হয়েছে সেটা হলো এই মহিলার উত্তর দ্বারা একটা জিনিস বোঝা গেছে যে ফাহিয়া বারিয়াতুম মিনাশ শিরকি, মহিলা কি হ্যাঁ শিরিক থেকে মুক্ত, এই কথাটা শুধু সাবেত হয়েছে। তো এই কথাটা সাবেত হওয়ার পরে ওই মহিলা যদি ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী উত্তর না হয়ে থাকে, তাহলে হইল সেটা এই মহিলার জাহালাতের দলিল। এর দলিল আদমে ইমানের দলিল না। তোমাদেরকে আমরা প্রশ্ন করার পরে তোমরা আবি যাবি অনেক উত্তর দিছো, 1-1.5 জনে হয়তো কইতে পারছো এটার উত্তর, নাহলে বাকি যারা যারাই উত্তর দিছো তোমাদের এই উত্তরগুলি হয় নাই। না হওয়াটা এটা শিরিক কুফুর এটার দলিল না, এটা জাহালাতের দলিল। বুঝতে পারছো কথা? যে ওই মহিলা ফিসামা বলার পরে মহিলা বারিয়াতুম মিনাশ শিরক এটা সাবেত হয়ে গেছে। সর্বোচ্চ যেটা সেটা হইলো মহিলা যে জাহেলা, ওইটা হয়েছে। তো জাহেলা হওয়াটা ইমানের খেলাফ না, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতিখা ফাইন্নাহা রাকাবুন মুমিনাতুন। কথা বোঝা গেছে? হ্যাঁ, চলো। قال الحارث بن مسكين سألنا عليه وأنا أسمع سمعنا يسوع عن زيد بن أبي عن جابر رضي الله عنه أن سعد بن عبادة ليس النبي صلى الله عليه وسلم كان عليه الوصية قبل أن تقتله فقال إنه عنها. في قال أخبرنا محمد بن عبد الله بن يزيد قال حدثنا سفيان عن الزهري عن عبيد الله بن عبد الله عن جابر رضي الله عنه عن سعد أنه قال ماتت أمي وعليها نجم فسأل النبي صلى الله عليه وسلم قال لمن أخبر قتيبة بن سعيد قال حدثنا سليمان بن